জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ কারো দেয় না, নিজেকে তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। কথাগুলি সংগৃহীত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মনে হচ্ছে আপনাদের সাথে কত কত যুগ পরে কথা হচ্ছে, গল্প হচ্ছে। সময় বড় অদ্ভুত। মানুষের জীবনে সময়ে সময় রূপ বদলাবেই। ভালো লাগা, খারাপ লাগা থাকবেই। কিন্তু সময় তার নিজ গতিতে নদীর স্রোতের মতো বয়ে যায়। কেউ তা রুখতে পারে না। ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে সময় মতো কারোর সাথে যোগাযোগ হয়নি। তবে হ্যাঁ, সবাইকে আমি খুব খুব মিস করেছি। কথা বলতে বলতে আমি এদিকে একটি দেশি মুরগি কেটে-কুটে রেডি করে রেখেছি, সাথে কিছু আলু। আজ আমি মুরগির মাংসটা একটু ব্যতিক্রমভাবে রান্না করব। স্বাদের একটু বৈচিত্র্য আনা, এই আর কি। এজন্য আমি প্রথমে কেটে রাখা মুরগির মাংস আর সাথে কিছু আলু একসাথে একটু হলুদের গুঁড়া, একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো ২০ মিনিট। ফিরে আসছি ২০ মিনিট পরে। এবার চুলায় একটা প্যানে ১.৫ কাপ তেল দিয়ে দিব। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসটা তেলের উপর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। সঙ্গে কিছু কাঁচামরিচ দিব। ভাজতে ভাজতে এর মধ্যে ৩টা দারুচিনি, ৩-৪টে এলাচ, ২টি কালো এলাচ, ১টি তেজপাতা, ২টা মাঝখান থেকে চিড়ে দিব। এ সময় চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। মুরগিটা আরেকটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মুরগিটা ভালো করে কষাতে হবে। মুরগি যত কষাবেন তত স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়াতে গ্রেভিটা খুব সুন্দর লাগবে। আর একটু কষিয়ে সামান্য পানি। কষানোর সময় খেয়াল রাখতে হবে মুরগিটা যেন নিচে লেগে না যায়, তাহলে মুরগিটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে ১ কাপ পানি দিয়ে দেব। নেড়েচেড়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখা যাচ্ছে মুরগিটা প্রায় হয়ে গেছে। একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। অতিরিক্ত গরম, তাই আমি মশলাটাও কম দিয়েছি আর তরকারিটাও একটু ঝোল ঝোল রেখেছি। হয়ে গেল কম মসলায় আলু দিয়ে ঝোল ঝোল দেশি মুরগি রান্না। আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগি কুক করতে বেশি টাইম লাগে। এই মুরগি রান্না গরম গরম সাদা ভাত কিংবা পোলাও দুটোটার সাথেই খেতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। যাবার আগে বরাবরের মধ্যে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।